মাংসের জন্য হাঁস পালন করতে যাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমার পেছনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাংলাদেশে বর্তমান বাজারে সবচেয়ে জনপ্রিয় পিকিং স্টার 13 হাঁস, যে হাঁসগুলা মাত্র 40 থেকে 50 দিনে 4 কেজি ওজন চলে আসে। হ্যাঁ, আজকে আমরা যে খামারিতে চলে আছে এটা হচ্ছে তরুণ উদ্যোক্তা দিদার ভাইয়ের খামারে। দিদার ভাই কিন্তু দীর্ঘদিন যাবৎ এই পিকিং স্টার হাঁস লালন পালন করে, যার খামারের অবস্থান হচ্ছে নোয়াখালী সুবর্ণচর থানার হাটে। এবং আপনারা কেউ যদি এই হাঁসের বাচ্চা নিয়ে কাজ করতে চান, কীভাবে কাজ করবেন এবং মাংসের জন্য কেউ যদি হাঁস লালন পালন করেন আসলে কতটুকু লাভজনক, এইসব বিষয় নিয়ে কথা বলবো দিদার ভাইয়ের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম দিদার ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন সাইফুল ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও ভালো লাগতেছে আপনার ফুলের বাগানের মতো যে হাঁসের খামারটা রয়েছে সেই হাঁসের খামার দেখে। আমরা এখন যে খামারটিতে দাঁড়িয়ে রয়েছে এটি কি জাতের হাঁস? এটা হচ্ছে পিকিং স্টার 13, আপনার ফ্রান্সের বিট। আচ্ছা, বাংলাদেশে কিন্তু একটি প্রজাতির হাঁস রয়েছে যেটা হচ্ছে সাদা, আমরা যেটাকে বেজিং হাঁস বলি। বেজিং হাঁস এবং পিকিং স্টার হাঁসের মধ্যে আসলে পার্থক্য কি রয়েছে? আসলে বেজিংটা হচ্ছে আগেকার হাঁস, আজ থেকে বেশ অনেক বছর আগের চাইনা প্রজাতির হাঁস। আর এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রান্সের। বেজিংটা হচ্ছে একদম মোটামুটি বর্তমান প্রেক্ষাপট বা সময় যে একদম লো কোয়ালিটির। ওটার ওজন আসে সর্বোচ্চ 1.5 থেকে 2 কেজি সর্বোচ্চ। আর এই হাঁসটা হচ্ছে দ্রুত বর্ধনশীল একটা জাত, যেটার ওজন আসে 40 থেকে 45, 3 থেকে 3.5 4 কেজি পর্যন্ত। আচ্ছা দিদার ভাই, আপনি যেহেতু বহুদিন যাবত এই হাঁসের খামারের সাথে যুক্ত আছেন, আপনি যদি আমাদেরকে বলতেন এই পিকিং স্টার হাঁসটা মূলত কিসের জন্য লালন পালন করা হয়? পিকিং স্টার হাঁসটা মূলত সবসাথে বেশি হচ্ছে মাংসের জন্য। আপনি চাইলে ডিমের জন্য করতে পারেন, বাট মাংসের জন্য এই জন্য করবেন যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে আপনার মধ্যবিত্তের মানুষ এবং তারা চায় স্বল্প সময়ে কিছু টাকা ইনকাম করার জন্য। আর এই হাঁসটা কোনো ব্যক্তি নতুন উদ্যোক্তা চাইলে মাত্র 2 থেকে 2.5 লাখ টাকা ইনভেস্ট করে 500 মাস পালন করতে পারে এবং সর্বোচ্চ 40 থেকে 45 দিনে কমপক্ষে সে 50-60 হাজার 1 লাখ টাকা কিন্তু এই হাঁস থেকে ইনকাম করতে পারে 500 মাস থেকে। মাত্র 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনভেস্ট করে সে কিন্তু 500 মাস লালন পালন করতে পারে। আচ্ছা, 500 হাঁস লালন পালন করতে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে? সর্বোচ্চ 2 থেকে 2.5 লাখ টাকা। আচ্ছা, এই যে বলতেছেন 50 থেকে 60 হাজার টাকা ইনকাম কিভাবে করতে পারবে? আপনার এক একটা হাঁস থেকে কমপক্ষে 100 টাকা থেকে 150 টাকা পর্যন্ত ইনকাম করা যায়। আচ্ছা, এটা সর্বোচ্চ কতটুকু ওজন হয়ে থাকে? সর্বোচ্চ 4 কেজি। কতদিনে হয়ে থাকবে? সর্বোচ্চ 50 দিনে। সর্বোচ্চ 50 দিনে 4 কেজি ওজন। আচ্ছা, এটা আসলে খাবার দাবার কি দিয়ে থাকে? খাবার হয়েছে ওই শুধুমাত্র ফিড, কারণ এটা হচ্ছে ব্রয়লার জাত। ওটা হচ্ছে ব্রয়লার মুরগি আর এটা হচ্ছে ব্রয়লার হাঁস, ব্যবধান এতটুকুই। 50 দিনে একটা হাঁসের পিছনে কেমন টাকা খরচ হবে? সব মিলিয়ে 500 থেকে 550 টাকা খরচ যাবে সব মিলিয়ে। আচ্ছা, বর্তমান বাজারে এই হাঁসের চাহিদাটা কেমন রয়েছে? অনেক অনেক প্রচুর পরিমাণে, অর্থাৎ আপনি কত হাজার হাঁস বিক্রি করবেন আমাদের কাছে করতে পারবেন। আমরা বাংলাদেশের 64 জেলা বাচ্চা দিয়ে থাকি এবং যাদের 500-র উপরে হাঁস আছে ওই হাঁস কিন্তু আবার আমরা ক্রয় করে নিয়ে আসি ন্যায্য মূল্যে, বাজার মূল্যে। টেস্ট আসলে কেমন? অনেক টেস্ট, যারা খাচ্ছে তারা বলতেছে অনেক টেস্ট। এবং আপনি জেনে খুশি হবেন বিগত কয়েক মাস ধরে আমরা ঠিকমতো হাঁস পাচ্ছি না, এত পরিমাণ হাঁসের চাহিদা। আচ্ছা, এটা কত টাকা কেজি বর্তমান বাজারে বিক্রি হচ্ছে? বর্তমান বাজার 250, অঞ্চল ভেদে 300, আবার 230, 280, 270। এক এক অঞ্চলে এক এক রকম, আসলে অ্যাকুরেট না, কোনো অঞ্চলে অ্যাকুরেট না, এক এক জেলাতে এক এক রকম। এভারেজ 3 কেজি ওজনও ধরি, সেক্ষেত্রে কিন্তু 250 টাকা বিক্রি হলো 800 টাকার মতো, 750 টাকা চলে আসে। একটা হাঁস 700 থেকে 800 টাকা চলেছে। তো সেক্ষেত্রে একটা হাঁস সর্বোচ্চ 550 টাকা খরচ যায় বা 600 টাকা ধরলাম। তাহলে একটা যদি আপনি 700 টাকা বিক্রি করেন তাহলে একটা হাঁসে আপনার 100 টাকা। তাহলে একটা স্টুডেন্ট বা একটা ব্যক্তি যদি বাংলাদেশে 2.5 লক্ষ টাকা ইনভেস্ট করে যদি মাসে যদি 50,000 টাকা ইনকাম করতে পারে, তা আমি বলছি 10-20 লক্ষ টাকা খরচ করে বিদেশ যাওয়ার সাথে অনেক অনেক ভালো। আচ্ছা, দিদার আপনি কি এগুলো মাংসের জন্য তৈরি করতেছেন নাকি ডিমের জন্য তৈরি করতেছেন? এগুলো হচ্ছে সম্পূর্ণ প্যারেন্টস, এগুলোর বয়স প্রায় 1 বছর হয়ে গেছে। ডিমের জন্য হাঁস রয়েছে কতগুলো এখানে? বর্তমানে গণানে প্রায় 350-400 হাঁস আছে বর্তমানে। এই হাঁসগুলো মূলত কতদিন পর থেকে ডিম দেওয়া শুরু করে দেয়? এগুলা মূলত 4 থেকে 5 মাসের ভিতরে ডিম দেওয়া শুরু করে। আপনার এগুলো তো রানিং ডিমে চলে আসে? ফুল রানিং, এগুলো ফুল রানিং, এগুলো একদম ডিমের উপযোগী বয়স। আপনার ডিম বিক্রি করতেছেন নাকি বাচ্চা বিক্রি করতেছেন? না, আমি শুধুমাত্র বাচ্চা উৎপাদন করতেছি, যেহেতু আমার হ্যাঁসারি, আমি কখনো ডিম বিক্রি করি না। আচ্ছা, বর্তমানে কিন্তু বাংলাদেশে ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফুটিয়ে থাকে, আবার অনেকে তুষ এবং হারিকেন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করে। আপনি আসলে কিসের মাধ্যমে বাচ্চার উৎপাদন করতেছেন? আপনি সুন্দর প্রশ্ন করেছেন। বাংলাদেশের ভিতরে পিকিং স্টারের জগতে একমাত্র আমি ব্যক্তি তুষ এবং হারিকেন পদ্ধতিতে এখনো বাচ্চা উৎপাদন করতে, যার একটাই কারণ তুষ এবং হারিকেন পদ্ধতির বাচ্চার মান কোয়ালিটি অনেক অনেক গুণে ভালো, কারণ এটা সম্পূর্ণ ন্যাচারাল, একদম ন্যাচারাল ভাবে। অনেকে তো দেখা যায় ইনকিউবেটরের মাধ্যমে তৈরি করে। করতে পারে, কারণ তুষ এবং হারিকেনে খরচ বেশি, এই কারণে তুষ এবং হারিকেন পদ্ধতি সবাই ব্যবহার করে না। আচ্ছা, এই যে আপনি হাঁসের বাচ্চা বিক্রি করতেছেন, বর্তমানে আপনার এখানে কোন কোন বয়সের হাঁসের বাচ্চাগুলো পাওয়া যায়? বাচ্চা সবসময় আমাদের কাছে 1 দিন বয়সী হয়। কারণ এই বয়সটা যারা হচ্ছে এই হাঁসের জাতটা হচ্ছে আপনার হাইব্রিড জাত,
যেটা সর্বোচ্চ 15 থেকে 18 দিনে 1 কেজি ওজন হয়ে যায়। তাহলে সেই বাচ্চাটা আপনারা যে যেখান থেকে সংগ্রহ করেন একদিনের বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন, কারণ একদিনের বাচ্চাটা আপনার যদি 48 ঘন্টা জার্নি করে কোনো ক্ষতি হয় না। সেক্ষেত্রে যদি 5 দিন 7 দিনের বড় বাচ্চা হয় সেক্ষেত্রে বাচ্চার মর্টালিটিটা বেড়ে যায়। আচ্ছা, একদিনের বাচ্চা বর্তমান বাজারে কত টাকা করে বিক্রি করতেছেন? বর্তমান আজকের বাজার হচ্ছে 160 টাকা, এটা কিন্তু সময় সাপেক্ষে উঠানামা করে। আজকের বাজার 160 টাকা। 160 টাকা একটা বাচ্চার দাম? একটা বাচ্চার দাম অনেক বেশি মনে হচ্ছে না? হ্যাঁ বেশি, কারণ হচ্ছে এটা দামি বাচ্চা, এটার খরচ বেশি। আচ্ছা দিদার ভাই, যেহেতু আপনার তুষ এবং হারিকেন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করেন, সপ্তাহে কতবার হিচিং করতে পারেন? সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন? জি জি। মাসে কেমন বাচ্চা সেল করে থাকে? প্রায় 30,000 প্লাস। কোনো ভাই যদি এই পিকিং স্টার হাঁসটা মাংসের জন্য তৈরি করে সেক্ষেত্রে কতগুলো ভ্যাকসিন করতে হয়? শুধু একটা 21 থেকে 25 দিনে শুধু একটা ডাকফিলিক ভ্যাকসিন দিবেন। আর আপনাদের দোয়ায় এবং আমার সারা বাংলাদেশের কাস্টমার সবাই সহযোগিতায় দোয়ায় আমি একমাত্র ব্যক্তি বাংলাদেশের 64 জেলায় যারাই বাচ্চা নেই আমি সর্বোচ্চ সাপোর্ট দিতে চেষ্টা করি তাদেরকে, বিশেষ করে কীভাবে লালন পালন করবে, কীভাবে ব্রিডিং করবে, কীভাবে ভ্যাকসিন করবে, কীভাবে বিক্রি করবে, সব কিছু কিন্তু বলে দিয়ে থাকি। আচ্ছা, মাংসের জন্য আপনার হাঁসগুলো আবার সংগ্রহ করে থাকি? জি জি, 500 অধিক বাংলাদেশের 64 জেলায় যাদের কাছে হাঁস আছে তাদের কাছে আমরা ন্যায্য মূল্যে ক্রয় করি, বা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা কাস্টমার তৈরি করি, যেহেতু আমার বিভিন্ন জেলাতে কিন্তু আমাদের ব্যাপারী আছে, বিক্রি নিয়ে ইনশাল্লাহ কোনো টেনশন করা লাগবে না। আচ্ছা দিদার ভাই, এই হাঁসটা রোগবালা আসলে কেমন হয়ে থাকে? ফিকি স্টার হাঁসের রোগবালাই একদম কম, নাই বললেই চলে, তারপরে হতেই পারে, বাট যত্ন করতে হবে। অনেকে বলে থাকে শীতের মধ্যে হাঁস লালন পালন করা একটু কষ্টদায়ক, সে বিষয়টা যদি একটু বলতেন। একদম আসলে এটা ভুল ধারণা, হয়তো সেই ব্যক্তি ফিকি স্টার হাঁস লালন পালন করে না, মুরগি লালন পালন করেছে। কারণ হচ্ছে ফিকি স্টার হাঁস শুধু আপনার ম্যানেজমেন্ট, অর্থাৎ যদি ব্রিডিংটা ঠিকমতো করেন এবং সঠিক জাতের সঠিক বাচ্চা নিয়ে লালন পালন করে, আমি মনে করি রোগবালাই একদমই কম। আচ্ছা দিদার ভাই, কেউ যদি আপনার কাছ থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চায় কীভাবে সংগ্রহ করতে পারবে? এই আপনার ভিডিওর মাধ্যমে আমাকে ফোন দিতে পারবে, আমার একটাই মাত্র নাম্বার, এই নাম্বার দেখে ফোন করবে, বাট বিভিন্ন নাম্বারে যাতে ফোন না দেয়। আর প্রতারণার হাত থেকে বাঁচার জন্য আগে একটু যাচাই বাছাই করবে, যেহেতু আমি আজকে 11 বছর বিজনেসে 11 বছর শুধু একটা নাম্বারে কিন্তু ব্যবহার করতেছি, লাস্টে 43 এই নাম্বারটা, এই নাম্বারে আপনারা সবাই যোগাযোগ করবেন। নাম্বারটা একটু মুখে বলে দেবেন। জি জি, 01867931043। আচ্ছা দিদার ভাই, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে। আমরা চাইবো আপনার কাছ থেকে যারা হাঁসের বাচ্চা নিবে অবশ্যই তাদেরকে ভালো মানের বাচ্চা দিবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমাদের বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম।